আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওর মধ্যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশমালা থেকে আরেকটি হাদিস বর্ণনা করব। হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াকুলু ইবনা আদামা তাফাররাগা লিইবাদাতি আমলাউ সাদরাকা গিনা ওয়া আসুদ্দু ফাকরাকা ওয়া ইল্লা তাফআল মালাতু ইয়াদাকা শুগলান ওয়া লাম আসুদ্দা ফাকরাকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি তোমার অন্তরকে খালি করে নিও। আমি তোমাদের অন্তরকে অভাব মুক্তি দ্বারা পরিপূর্ণ করে দিব এবং তোমার দরিদ্রতার পথ বন্ধ করে দিব। আর যদি তা না করো তবে আমি তোমার হাতকে দুনিয়ার ব্যস্ততায় পূর্ণ করে দিব এবং তোমার অভাব মিটাবো না। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন যে যেই ব্যক্তি আল্লাহর জন্য নিজের অন্তরকে খালি করে নেবে, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত উপাসনা করবে, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সময়কে বেছে নিবে, সময়কে অবসর করে নিবে শুধু আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির এই দুনিয়ার অভাব দরিদ্রতা এবং এই অভাবের যে জীবন চলতেছে এই জীবনকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। তার অভাব আর থাকবে না। আল্লাহ তাআলা তাকে অবশ্যই প্রশস্ততা দান করবেন। আর যে ব্যক্তি দুনিয়ার ব্যস্ততার অজুহাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে দূরে সরে যাবে, আল্লাহ বলতেছেন তার এই দুনিয়ার জীবনটাকে আমি ব্যস্ততার মধ্যে ফেলে দিব। সে আর আল্লাহ তাআলাকে চিনতে পারবে না। সে দুনিয়ার এই ব্যস্ততার মধ্যে পড়ে থাকবে এবং অভাব অনটনের মধ্যে সে পড়ে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হাজারো ব্যস্ততার পরে যেন যিনি আমাদের মালিক তাকে স্মরণ করার মতো তৌফিক দান করুক এবং তাকে স্মরণ করার মতো সময় যেন আমরা বেছে নিতে পারি। তিনার আদেশ নিষেধগুলো যেন আমরা মানতে পারি, তিনার আদেশ নিষেধ অনুযায়ী আমরা চলতে পারি, সেই তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।